আমাকে একটু খাবার দাও না, সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। ওরে আমার নবাব জাদি, ওর জন্য আমি খাবার জন্য প্রতিদিন রেখে দিই। সকালে খাবার চাই, দুপুরে খাবার চাই, সব সময় শুধু খাই খাই। আমি তো সকালে কিচ্ছু খাইনি, এতক্ষণ না খেয়ে থাকা যায়? দুপুরের খাবারটাও তুমি আমায় দাও না, কিছু একটা দিলেই হবে। এখনো কোনো খাবার হবে না, যা তো এখান থেকে। তোর মেসোমশাই আসার সময় হয়েছে, তার জন্য খাবার রাখতে হবে। আমি তো অল্প একটু খাবো, মেসোমশাইয়ের খাবার থেকে ভাগ নেব না, তাই আমাকে একটু তো কিছু খেতে দাও। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর মা নিজের সংসার করে না, আমার কাছে তোকে রেখে গেছে, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নেব কেন? আমি তো জানি মা আমাকে এখানে রেখে গেছে, কিন্তু মা টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমার খাওয়া দাওয়া তো হয়। কি আবার মুখে মুখে কথা? এইটুকু মেয়ে হয়ে টাকার হিসেব? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার সাথে বড় বড় কথা, আজকে তোকে আমি দেখাবো। কি করতে যে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে। তোমার মতো মেয়েকে বিয়ে না করে যদি একটা রাস্তার মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো ভালো হতো। কি, তুমি আমাকে রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করলে? রাস্তার মেয়ের সাথে তোমার তুলনা হয় না, কারণ তুমি তার থেকেও নিকৃষ্ট। মেয়েদের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে সংসারের কাজকর্ম, কিন্তু তোমার তো সংসারের প্রতি কোনো খেয়ালই নেই। তুমি কি ভেবেছো আমি এত উচ্চ শিক্ষিত হয়ে তোমার সংসারে দাসীর মতো খাটবো? আমি আমার এত সুন্দর চেহারা নষ্ট করে ফেলবো? এখনো তোমার সেসবের বয়স আছে? একটা বাচ্চা জন্ম দিয়েছো, 12 বছর হয়ে গেছে, অথচ বাচ্চাটাকে ফেলে রেখেছো নিজের বোনের বাসায়। ওকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, ও আমার বোনের বাসায় ভালোই আছে। আমার বোন ভালো মানুষ, ওর খেয়াল। কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে গেম খেলুন আর বসে বসে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, এবং তোমার জন্মদিনে পেয়ে যাবে বিশেষ গিফট এবং 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন পেয়ে যাবে 205টি ফ্রি স্পিন। আপনি যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু 3000 টাকা বোনাস পেয়ে যাবেন। ডিপোজিট করুন আর পেয়ে যান আইফোন 17 প্রো ম্যাক্স। আর যে টাকা উইথড্রল করে নিন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ এবং ভারতের ফোনপে, গুগল পের মাধ্যমে লেনদেন করুন নিরাপদে। আর ফার্স্ট কমেন্টের লিংক আছে, এক্ষুনি রেজিস্টার করো ক্রিকেক্স, খেলো আর উপার্জন করো আমার মতন। রাখতে পারবে। নিজের মা যাকে ভালোভাবে রাখতে পারছে না, মাসি তাকে কিভাবে ভালো রাখবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, আমাকে কাজকর্ম করতে হয়, চাকরি করতে হয়, চাকরি করে সংসারটা টানতে হয়। তুমি তো কিচ্ছু করো না। আমি কিছু করি না সেটা ঠিক আছে, তুমি চাকরি না করলে আমরা না খেয়ে মরে যেতাম না। অবশ্যই আমি কিছু একটা করতাম। ওসব কথা ছাড়ো, তুমি আমার কাজে নাক গলাতে এসো না, আমাকে আমার কাজ করতে দাও। আমি তোমার কাজে নাক গলাচ্ছি না, তোমার এসব আধুনিক চলাফেরা তুমি বাদ দাও। গ্রামের মানুষজন তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এসব অজপাড়া গায়ে লোকেরা আমার এই আধুনিক চালচলনের কি বুঝবে? যত সব নিয়েও ভূত। ও মাসিমা, কতদিন ধরে কচুর ডগার ঘন্ট বানাওনি তুমি? কতদিন হলো খাই না, আজ একটু বানাও না। ওরে আমার নবাব জাদি, ও যখন যা বলবে আমাকে তাই বানাতে হবে। এই রে, তুই কে রে? কি পেয়েছিস রে আমাকে? কি বলছো মাসিমা? আমি তোমায় কি পাবো? আমার তো একটু খেতে ইচ্ছে হয়েছে তাই বললাম। ভুলে যাস না, তুই আমার বাড়ির আশ্রিতা। তোর যখন যা মন চাইবে তখন আমি তোকে খাওয়াবো না। কচুর ঘন্ট তো বানাতে তেমন খরচও নেই, একটু বানাও না গো। কি যে একটা ঝামেলায় পড়েছি এই মেয়ে। তুই চুপ করবি নাকি তোকে গলা টিপে মেরে ফেলবো কিন্তু এবার আমি। কেন যে মা আমাকে এখানে রেখে গেল? আমি আমার মন মতো কিচ্ছু করতে পারি না, ঠিক মতো খাবারও পাই না। সেটা আমার সাথে কান্নাকাটি না করে তোর মাকে গিয়ে বল। একটা উটকো ঝামেলা আমার মাথায় রেখে গেছে। এবার আমি বলবো, মা এলে সব বলবো। বাবাকে বলবো আমায় এখান থেকে নিয়ে যেতে, আমি আর এখানে থাকবো না। থাকতে হবে না তোকে এখানে, আমি তো চাই তুই এখান থেকে চলে যা। তোকে না আমার আর সহ্য হয় না। তোর বাপ মা যে কেন বোঝে না কে জানে। আর আমাকে নিয়ে তোমার সমস্যায় পড়তে হবে না, আমি চলে যাব, বাবা এলেই চলে যাব। আরে যা যা, বারবার এক কথা বলার কি মানে? আর যে কতদিন আছিস চুপচাপ আশ্রিতার মতন থাকবি, যখন যা দেবো তাই খাবি, কোনো বায়না নয়। রাধা, রাধা কোথায় গেলি রে মা? দেখ আমি এসেছি। বাবা, তুমি এসেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এত দেরি করলে কেন? তোমার তো আরো আগে আসার কথা ছিল। আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম,
এই কারণেই তো আসতে পারিনি। তুই কেমন আছিস? আমি ভালো নেই বাবা, আমি এখানে একদম ভালো নেই। তুমি আমাকে নিয়ে চলো, আমাকে এখানে অনেক অত্যাচার করে মাসিমা, একটুও ভালো না। কি বলছিস তুই? তোর মাসি? না না, এমন করার তো কথা নয়। তোর মাসিমা ভালো মানুষ। না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি জানো না আমার সাথে কি কি করে। আমাকে তুমি এক্ষুনি নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে এখনই নিয়ে যাব। তুই চিন্তা করিস না। তোর মাসিমার সাথে কথা বলি তোকে নিয়ে যাব। আরে গোপাল যে, কখন এসেছো? এই তো এইমাত্র এলাম। আবার এখনই চলে যাব মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে নিতে এসেছিলাম। ওকে নিতে আসবে এটা তো আমাকে জানাওনি। তাছাড়া এখন তো নেওয়ার কোনো কথাই নেই। আসলে এখানে এসেই সিদ্ধান্ত নিলাম যে মেয়েটাকে এখানে আর রাখবো না। কেন? তোমার মেয়ে তোমার কাছে কিছু বলেছে নাকি? আরো ছোট মানুষ, ও কি এসব বোঝে? কি বলতে কি বলেছে? কি বলেছে না বলেছে এবং কি সম্পর্কে বলতে পারে সেটা আমার ভালোই ধারণা আছে। আমি আর আমার মেয়েকে এখানে রাখতে চাই না, তাই নিয়ে যাচ্ছি। আরে বোন, তুই এসেছিস? আরে কতদিন পর আমাদের বাড়িতে তুই এলি। এই অভাগী বোনটাকে তোর একটুও মনে পড়ে না, তাই না? কি যে বলো না দিদি, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ আছে? আর আমি তুমি ছাড়া কোথায় যাব বলো তো? হয়েছে হয়েছে, এখন আর মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে হবে না। তোর যাওয়ার জায়গার অভাব আছে নাকি? কোথায় বা যাব? কে আছে তুমি ছাড়া? তোমার এখানে এসেছি আর তুমিও কথা শোনাচ্ছ। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। চল চল, কতদিন পর এসেছিস, তোকে আমি আদর যত্ন করে আপ্যায়ন করব। কিন্তু মেয়েটা এলো না তোর সাথে? না গো, কত করে বললাম চল, তোর মাসির বাড়ি যাচ্ছি, ঘুরে আসি। আমার কথা কানেই নিল না, বললো এই বাড়িতে আর কখনো আসবো না। কি হয়েছে কে জানে। আমিও তো সেটাই ভাবছি। সেদিন গোপাল আসার সাথে সাথেই তোর মেয়েটা গোপালকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। কি জানি কি বলেছে, আমিও ঠিক জানি না। কি আর বলবে, যত সব ফালতু কথা বলে, যেসব কথার কোনো ভিত্তি নেই। তুমি ভেতরে চলো তো, আমায় কিছু খেতে দাও। অনেক জমিয়ে এখানে রান্না বান্না করে খাবো। ঠিক আছে, চল ভেতরে চল। কি গো লক্ষ্মী, তোমার কি অবস্থা? অনেকদিন পর আমাদের বাড়িতে এলে যে, তোমার এখন আর দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। কিভাবে পাবেন দাদা বলুন তো? আমাকে যে কাজ আপনি ধরিয়েছেন সেই কাজ করতে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন তোমাকে যে আমি এ কাজ দিলাম তাতে তুমি খুশি হওনি নাকি? চাকরি করতে পারছো, আধুনিকভাবে চলাফেরা করতে পারছো, বিষয়টা তো তোমার জন্য ভালোই। আমি তো আর বলছি না খারাপ, তবে যে কাজ দিয়েছেন তাতে নিঃশ্বাস নেওয়ার ফুরসত আমার মিলছে না। তাই তো আপনাদের এখানে আসা যাওয়াও করতে পারছি না। দুদিন ছুটি নিয়েছি, তাই এখানে এলাম, তারপর সোজা চাকরিতে চলে যাব। তাও ভালো, তুমি আমার অফিসে চাকরি করো। অন্য জায়গায় যদি চাকরি করতে, যতটুকু এই আধুনিকভাবে চলাফেরার সুযোগ পাও ততটুকু পেতে না। তা অবশ্য আপনি ভালোই বলেছেন, এটা আমি অস্বীকার করছি না। গোপাল মনে করে এই গ্রামের আধুনিকভাবে চলাফেরার কারণে গ্রামের মানুষের কাছে নাকি লজ্জিত হচ্ছে। আরে তুই এসব কথা বাদ দে, ও এসবের কি বুঝবে রে? সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে সমাজ থেকে পিছিয়ে পড়তে হয়। তাছাড়া তুমিই বলো দিদি, আমাকে যে চাকরি করতে হয় তাতে আমি গিয়ে ওর সাথে চাকরি কোনোভাবে করতে পারি? একদম নয়, যারা বুঝবে না তাদেরকে জোর করে বোঝানোর দরকার নেই। তুই শুধু তোর দাদার এখানে কাজ করে যা। তুমি জানো না গিন্নি, তোমার এই বোনের ক্ষমতা কতটুকু। ওর কারণে আমাদের এই অফিস আরো উন্নত হচ্ছে দিন দিন। এখন মনে হচ্ছে তোমার বোনকে কাজ দিয়ে আমি ভালোই করেছি। হ্যাঁ হ্যাঁ, এমন ভালো কাজ করতে করতে একসময় দেখবেন আপনার অফিস সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি। তোমার বোন যে চালাক, কবে যে আমাদের সবকিছু ধরে ফেলে আর আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় আমি তো সেটাই বুঝতে পারি না। রাখো তো তুমি, ওকে দেখে মনে হয় চালাক কিন্তু আসলে বোকা। না হলে এই বছরের উপর বছর আমাদের এখানে কাজ করে যায়, ও তো কিছু জানতেও পারেনি। তা অবশ্য ঠিক, উল্টো ওর মেয়েটাকে আমাদের এখানেই রেখে গেছে, তার উপরে আবার মাসে মাসে মোটা টাকাও দিয়েছে আমাদেরকে। সেটাই তো আমার কথা, ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। তুমি ওর সাথে এত কথা বলো না তো, কখন কোন সময় আবার কি বলে ফেলো।
আমি এই একা হাতে এত সব অবৈধ কাজকর্ম নিজে চালাচ্ছি, আর তুমি আমাকে বোকা ভেবেছো নাকি যে আমি সবটা বলে দেব সবাইকে? আমি কাঁচা খেলোয়াড় নই। শোনো, যতদিন না পর্যন্ত আমাদের এই ব্যবসা উন্নত হচ্ছে, লক্ষ্মীকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। ও যেন কোনোভাবেই জানতে না পারে ও এসব অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, ও কোনো কিছুই জানতে পারবে না। আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে, যতদিন নিজেদের স্বার্থ থাকবে ওকে ভালো রাখবো। তারপর তারপর কোথায় বোন কার বোন কে জানে। লক্ষ্মী, তুই তো বলেছিলি আরো একদিন থাকবি, তুই এত তাড়াতাড়ি চলে যাবি? এটা কোনো কাজ হলো বলতো? না রে দিদি, আজকে আর নয়। অফিস থেকে খবর এসেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, সেখানে অনেক কাজ পড়ে আছে। তাছাড়া আবার নয় কোনো এক সময় ছুটিতে আসবো। কি আর করার, ঠিক আছে, তুই তোর দাদার সঙ্গে চলে যা। দাদার সাথেই যেতে হবে, দাদা যখন সেখানেই যাচ্ছে আমি ওখানেই যাব। তোর জন্য আমি আজকে শত শখ করে কচুর ঘন্ট রান্না করলাম, আর তুই না খেয়ে চলে যাচ্ছিস, এটা কেমন হলো? তাতে কি হয়েছে, আমি না হয় পরের বার এসে খেয়ে নেব। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো দিদি। না না, আমি কোনোভাবেই মানবো না। এই খাবার তোকে রেখে আমার গলা দিয়ে নামবে না। তুই বরং এই খাবারটা নিয়ে যা। কি বলছো, এই খাবার নিয়ে কোথায় যাব আর কিভাবেই বা খাবো? নষ্ট হয়ে যাবে তো। কোনো নষ্ট হবে না, আমি বাটিতে দিয়ে দিচ্ছি, তুই কাজের ওখানে নিয়ে গিয়ে খিদে পেলে খেয়ে নিবি, তাহলেই তো হলো। তোমরাও না? ঠিক আছে, তাহলে আমি নিয়েই যাচ্ছি। আচ্ছা বেশ, আমি দিয়ে দিচ্ছি। আর শোন, আবার কবে আসবি আমাদের বাড়িতে? জানি না আবার কবে আসবো, অথবা আদৌ এই বাড়িতে আসবো কিনা সেটাই চিন্তার বিষয়। মা গো, ও মা, তুমি এভাবে শুয়ে আছো কেন? ওঠো না মা, দেখো আমরা তোমাকে নিতে এসেছি। বাবা, তুমি মাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আর কোনো লাভ নাই রে মা, তোর মা আর এই পৃথিবীতে নেই। তোর মা আমাদেরকে ছেড়ে বহু দূরে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। এটা হতে পারে না, আমি ছোটবেলা থেকে মায়ের কাছে থাকার সুযোগ পাইনি, আর এখন সুযোগ হলো আমি মায়ের কাছে থাকতে পারবো না। মা, তুমি আমায় ছেড়ে যেও না। কাঁদিস না মা, কাঁদিস না। আমি তোর মাকে কত করে বলেছি এসব কাজকর্ম করতে হবে না, চাকরি বাকরি ছেড়ে সংসারে মন দাও। সংসার করলে আজকে এই অবস্থা হতো না। কিন্তু মায়ের এই অবস্থা হলো কিভাবে? কে করেছে মায়ের এই অবস্থা? আমি তাকে ছাড়বো না। আমার মা যতই খারাপ হোক না কেন, সে আমার মা। আমি মাকে খুব ভালোবাসি। আমারও মনে হয় তোর মায়ের মৃত্যুর পেছনে অন্য কারোর হাত আছে। এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। তুমি যা করার তাড়াতাড়ি করো বাবা। আমি মায়ের মৃত্যুর প্রতিশোধ চাই। যারা আমার মায়ের এমন অবস্থা করেছে তাদের শাস্তি চাই। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে। দেখুন সাহেব, দেখুন কি অবস্থা হয়েছে। আমি মনে করি এটা সাধারণ কোনো মৃত্যু নয়। আপনি ঠিক ধরেছেন, এটা সাধারণ কোনো মৃত্যু হতেই পারে না। এখানে দেখাই তো যাচ্ছে বিষ পানের কারণে মৃত্যু হয়েছে। মুখ থেকে কেমন এই লালা ঝরছে, দেখতেই তো পাচ্ছেন। ওই যে তাহলে আমার মাকে কে বিষ খাওয়ালো? আমার মা নিজে থেকে কখনো বিষ খাবে না। আপনাদের দৃঢ় বিশ্বাস আছে তো যে এই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে না? আমার দৃঢ় বিশ্বাস আছে। আমার স্ত্রী আধুনিক ধারণার মানুষ, সে কখনোই এমন আত্মহত্যার পথ বেছে নেবে না। তাহলে সে এমন কিছু খেয়েছে যাতে বিষ ছিল। আমাকে একটু দেখতে দিন যে সে কি খেয়েছিল। এই তো মায়ের সামনেই পড়ে আছে কচুর ঘন্ট। নিশ্চয়ই মাসিমা রান্না করেছিল এই ঘন্ট, কারণ গতকাল রাতে মা মাসিমার বাড়িতেই গিয়েছিল। এই বাসিমা কে? আমার স্ত্রীর বড় বোন। আমার স্ত্রী গতকাল রাতে তাদের বাড়িতেই ছিল। ব্যাপারটা কেমন গন্ডগোলের মনে হচ্ছে। এই রান্নাটা যদি তার হয়ে থাকে তাহলে এই রান্নাতেই বিষ রয়েছে। তবু আমি একবার পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি লাশটাকে। ঠিক আছে, আপনাদের যেভাবে যা করবার প্রয়োজন আপনারা করতে পারেন, কিন্তু আমাদের একটাই কথা, যারা দোষী তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। দেখুন, আমরা হলাম আইনের লোক, আইনের বাইরে আমরা কিছুই করতে পারবো না। তাই আপনাদের ভালো হবে আপনারা আমাদের ওপরে আস্থা রাখুন। হ্যাঁ, আমরা অবশ্যই আইনের আওতায় এনে অপরাধীদের শাস্তি দেবো, ঠিক আছে? এ কি, এ তো দেখছি পুলিশ সহকারে তুমি আমাদের বাড়িতে চলে এসেছো। কি হয়েছে?
কি হয়েছে মানে? আপনি বুঝতে পারছেন না আপনার বোন মারা গেছে আর আপনি এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন? আপনার না আদরের বোন হয়? কি বলছোটা কি? আমার বোন মারা গেছে? না না, এটা হতে পারে না, আমার বোন মরতে পারে না। এমন নাটক করছেন, আপনাকে তো গ্রামবাসীদের সংবর্ধনা জানানো দরকার। হ্যাঁ, নাটক? কিসের নাটক? গোপাল, এই পুলিশ কি বলছে? আমি কি বলছি সেটা এক্ষুনি টের পাবেন। আপনি মেরেছেন আপনার বোনকে। আপনার রান্না করা কচুর ঘন্ট খেয়ে আপনার বোন মৃত্যুবরণ করেছে। এটা কিভাবে সম্ভব? না না, এটা হতে পারে না, আমি আবার নিজের হাতে রান্না করে দিয়েছি। এটাই তো একমাত্র কারণ, আপনি নিজের হাতে রান্না করে নিজের হাতে বিষ মিশিয়ে আপনার বোনকে খাইয়ে দিয়েছেন। বলুন কেন, বলতেই হবে। কি এমন কারণ যে আপনি আপনার আদরের বোনকে মেরে ফেললেন? আপনি কি এখানেই সব সত্যি স্বীকার করবেন, নাকি আপনাকে থানায় নিয়ে উত্তম মধ্যম দিতে হবে? থানায় নিয়ে যাবেন? না না, আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি যা করেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য করেছি। স্বামীকে বাঁচানোর জন্য? আসল ঘটনাটা কি বলুন তো? আসলে কয়েক বছর ধরে আমার স্বামী অবৈধ ব্যবসা করছে, আর সেই ব্যবসায় আমার বোনকে লাগিয়েছে। আমার বোন এসবের কিছু জানতো না, ও খুশি মনে চাকরি করত। তাহলে তাহলে শেষমেশ লক্ষ্মীকে মারবার কারণ কি? যখন আমরা এই বিষয়ে কথা বলছিলাম, ও সব শুনে ফেলেছিল। আমি সেটা বুঝতে পেরে এই কচুর ঘন্টর সাথে বিষ মিশিয়ে দিই। আমি যা করেছি আমার স্বামীকে বাঁচাতে। কিন্তু এখন আপনিও বাঁচবেন না, আপনার স্বামীও বাঁচবেন না। আপনাকে তো ধরে নিয়ে যাবই। আপনার স্বামী কোথায় সেটা বলুন। আমার স্বামী তো বাড়িতে নেই, গতকাল রাত থেকে বাড়িতে ফেরেনি। বুঝেছি, পালিয়েছে, কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? আমাদের হাতে ধরা পড়তেই হবে। এ কি সাহেব, আপনি এত সকালে আমাদের বাড়িতে? কিছু হয়েছে কি? খুশির খবর আছে, রামেশ্বর পণ্ডিত গত রাতে আমাদের হাতে ধরা পড়েছে। তাকে আমরা থানায় নিয়েছি। আশা করছি দুজনের উপযুক্ত শাস্তি হবে। না কাকু, উপযুক্ত শাস্তি হবে বলে আশা করা একদম উচিত হবে না। আপনি আমাদেরকে কথা দিন, এই দুজনকে শাস্তি দেবেন। আমার মাসিমা আমাকে কম অত্যাচার করেনি। অবশ্যই, আমি সেই দিকে ভালোভাবে খেয়াল রাখবো। আমি চাইবো ওদের দুজনের উপযুক্ত শাস্তি হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কারণে আসল দোষী ধরা পড়েছে এবং ওদেরও শাস্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আপনি। ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের নিত্যদিনের কাজ। আর একটা কথা, আপনারা এখন আপনার স্ত্রীর লাশ হাসপাতাল থেকে নিয়ে আসতে পারেন। তদন্তের কাজ শেষ হয়েছে। ঠিক আছে সাহেব, আমি এখনই গিয়ে আমার স্ত্রীর লাশ নিয়ে আসবার ব্যবস্থা করছি। সৎকারের ব্যবস্থা করতে হবে তো, তাই। তুমি জানো না বাবা, আমি যখন মাসিমার বাড়িতে থাকতাম আমাকে তখন কচুর ঘন্ট দিত না, কিন্তু মাসিমা আমাকে খাওয়ালো না, খাইয়েছে আমার মাকে, আর আমার মা সেটাকে ওপরে চলে গেল। ভাগ্যিস তোকে খাওয়ায়নি, তাহলে তোর মায়ের সাথে তোকেও ওপরে পাঠিয়ে দিত তোর মাসিমা। তোর মাসি এতটা খারাপ আমি আসলেই বুঝতে পারিনি। আমি তোমাদেরকে কতবার বলেছি আমি ছোট বলে, অথবা ছোটরা কখনো মিথ্যে কথা বলে না বাবা, বানিয়ে বানিয়ে কথাও বলে না। বুঝতে পারছি না, সবকিছুই আমার ভুল ছিল। তোর মাকে আমি কতবার করে বুঝিয়েছি, এভাবে আধুনিকতা বাদ দাও, আধুনিকতা বাদ দিয়ে সংসারে মনোযোগ দিলে আজকে তোর মায়ের এই দিন দেখতে হতো না, আর আমরাও তোর মাকে হারাতাম না। এবার বুঝতে পারলাম বাবা, সময়ের সাথে অনেক কিছু তাল মিলিয়ে চলতে হয়, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। অতিরিক্ত সবকিছুই বিপদ বয়ে আনে। বুঝতে পারছি মা, সবকিছুই আমার ভুল ছিল। তোর মাকে আমি কতবার করে বুঝিয়েছি, এভাবে আধুনিকতা বাদ দাও, আধুনিকতা বাদ দিয়ে সংসারে মনোযোগ দিলে আজকে